الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চান্দোলা কেবি হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি শ্রদ্ধাভাজন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব বাড়াইবাড়ি, সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব এই বৃষ্টির মাঝেও আমাদেরকে বসে থাকার তৌফিক দিলেন। সে মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে দরুদ পড়ি, যার মাধ্যমে আমরা একটি সুন্দর জীবন বিধান পেয়েছি। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুক। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা সরাসরি একটি বিষয়, এখন অনেক জায়গায় গেলে পরে আমাদেরকে আলোচনার আগেই আমাদেরকে ওয়াজ করা শুরু করে যে হুজুর আকাশের উপরে কবরের নিচে মাটির নিচে যা আছে সেই বিষয়ে কথা বলবেন। তো আমরা ইনশাআল্লাহ আকাশের উপরে তো এখন ওঠার সুযোগ হয়নি, আমরা জমিনের নিচে কিছু অবস্থা তো দেখেছি, মানুষ কিভাবে দাফন করে জানাজা হয়।
আমরা সে বিষয়ে আপনাদেরকে সাথে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সব মানুষ একটা বিষয় একমত, এই পৃথিবীতে থাকা যাবে না। এ ব্যাপারে কি কারো দ্বিমত আছে? আপনাকে সকলে একমত? মানুষ মরে যাওয়ার পরে তার জন্য দু অবস্থা, দু হাল সে খালি নেই। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। মরার পরে আমরা কোথায় যেতে চাই? খুব আস্তে বলেন, কোথায় যেতে চাই? এই যে বললেন জান্নাতে যেতে চাই, এই আন্দোলন করে কি জান্নাত পাওয়া যাবে? বর্তমান পৃথিবীতে আন্দোলন করে ছোট্ট একটি দাবিও আদায় করা যায় না, এবং পৃথিবীর অনেক দেশে আন্দোলনই করা যায় না, ঠিক নয় কি? আন্দোলন করে যখন পৃথিবীর ছোট্ট একটি দাবিও আদায় করা যায় না, আন্দোলন করে জান্নাত পাওয়া যাবে না। আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়া কি খুব বেশি জরুরি? কথা বলে না কা, খুব বেশি জরুরি? যাওয়াই লাগবে, না গেলে চলবে না। ব্রাহ্মণ পাড়া যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া এমন জরুরি। কয়েকজনে মাথা লাড়ে বলে হ। জান্নাতে যাওয়া যেমন জরুরি, ব্রাহ্মণ পাড়া যাওয়া এমন জরুরি। আরো বেশি জরুরি। ব্রাহ্মণ পাড়া জীবনে না গেলেও চলবে, কিন্তু জান্নাতে না গেলে চলবে না, ঠিক নয় কি? কোনো বিশেষ প্রয়োজনে ব্রাহ্মণ পাড়া যাওয়ার জন্য আপনার যদি খুব প্রয়োজন হয়, আপনি ঘর থেকে রওনা হলেন, ব্রাহ্মণ পাড়া যাওয়া যদি বেশি জরুরি হয়, যাওয়ার পথে যদি কোনো বাধা হয়, আপনি কি সে বাধা দেখে ফিরে আসবেন, না বাধা ডিঙ্গিয়ে ব্রাহ্মণ পাড়া যাবেন? জোরে বলেন। জান্নাতে যাওয়ার পথে যদি কোনো বাধা হয়, সে বাধা কি ডিঙ্গানো দরকার নয়? কথা বলেন, ডিঙ্গানো দরকার নয়? জান্নাতে যাওয়ার পথে যদি আশরাফির তাফসির বাধা হয়, আশরাফির তাফসির বাদ। এখনো বলেই নেই। সবাই একমত? আশরাফিকে চিনার আমার কোনো প্রয়োজন নাই, আমার জান্নাতে যাওয়া দরকার, ঠিক নয় কি? আমি ওকে দাওয়াতও দেব, ভালো মানের খাওয়াও খাওয়াবো, ওর আগে পরে হুন্ডা দিয়ে মিছিল করব, মোটা অঙ্কের হাদিয়াও দেব, আবার ওর তাফসির শুনে জাহান্নামী হব, এমন বোকা মনে হয় পৃথিবীতে কেউ থাকার কথা না, ঠিক নয়? যদি কারো আলোচনা আমার জন্য বাধা হয়, জান্নাতে যাওয়ার পথে তাকে আমার এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। আমার আশরাফিকে চিনার কোনো প্রয়োজন নাই, আমার জান্নাতে যাওয়া দরকার। সবাই একমত? জান্নাতে যাওয়ার পথে যদি আমার পীর বাধা হয়, সকলে তো একসাথে বলতে পারলেন না। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার পথে যদি পীর বাধা হয়, কবে বাদ? কবে বাদ? এখন বাদ। জান্নাতে যাওয়ার পথে যদি দল বাধা হয়, জান্নাতে যাওয়ার পথে যদি নেতা বাধা হয়, জান্নাতে যাওয়ার পথে যদি আমার ইমাম বাধা হয়, সব বাদ দিতে হবে। রাজি আছেন? আমার দল প্রয়োজন নাই, নেতার প্রয়োজন নাই, আশরাফির প্রয়োজন নাই, আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন। সবাইকে একমত? কারা কারা একমত দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারাম, জান্নাতের সুদীর্ঘ পথের দীর্ঘ আলোচনা, অনেক সময়ের প্রয়োজন, ততটুকু সময় আমরা পাবো না। জান্নাতের সুদীর্ঘ পথের সূচনা কবর দিয়ে, আমরা আসুন সে কবরের পথ পর্যালোচনা করি। একজন মানুষ যখন মরে যায়, জানাজার পরে দাফন হয়, আপনজনেরা দাফনের পর যখন চলে আসে নির্ধারিত সময়ের পরে, তার কবরে রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে। কয়জন? ফায়ুজলিসানিহি। ওই দুইজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হলো, দুনিয়ার আপনজনেরা আমাকে আপনাকে শোয়ান অবস্থা রেখে এসেছিল, ওই দুইজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে তারা আমাকে আপনাকে বসাবে। ফায়াকুলানে লাহু মার রাব্বুক। এবার রিমান্ড শুরু হবে। সর্বপ্রথম প্রশ্ন করে বলা হবে, বান্দা, ফায়াকুলানে লাহু মার রাব্বুক, বলো তো দেখি তোমার রব কে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আমাদের রব কে? সবাই বলুন তো আল্লাহ। আবার বলুন আল্লাহ।
আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইয়ারা, রব এমন এক গুরুত্বপূর্ণ সত্তা, দুনিয়া আসার আগে রবের সাথে আমরা পরিচিত হয়েছিলাম রূহের জগতে। তিনি আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্বীকৃতি দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পর সেই আসল রবকে যেন ভুলে না যাই, আসল রবের জায়গা যেন নকল রবেরা দখল না করে, আসল রবকে যেন ভুলে না যায়। আমাদের রব দুনিয়া আসার পরে বারবার আমাদেরকে সে আসল রবের কথা স্মরণ করিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো তোমাদের রবের, যে রবকে স্বীকৃতি দিয়েছিলেন রূহের জগতে। দুনিয়াতে আসার পর সে রবকে ভুলে যেও না, গোলামি করো, আইন মেনে চলো। কার? রবের। কার? আরো জোরে বলেন। একজন ইমানদার 24 ঘন্টা অসংখ্যবার রবকে ডাকে। আমি আপনি যখন নামাজ পড়ি, রুকুতে যখন যাই, রবের সামনে যখন মাথাটা নত করি, সেখানেও রবকে ডাক দেই। ডাকি কি ডাকি না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? রুকু থেকে যখন মাথা উঠাই, সেখানেও বলি রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদা যাই, সেখানেও রব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। শুধু তাই নয়, যখনই আল্লাহর কাছে হাত তুলি, তখন বারবার রব বলে ডাকি, রব্বানা ও রব্বানা, রব্বানা যালামনা আনফুসানা। আবার ডাক দেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার ডাক দিয়ে বলি, ও রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আবার মা বাবার জন্য যখন রবের কাছে দোয়া করি, এ ভাষায় দোয়া করি, ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। এভাবে একজন ইমানদার 24 ঘন্টা অসংখ্যবার বিনয়ের সাথে রব বলে ডাক দেয়। ঠিক কি? রূহের জগতেও রব, দুনিয়ায় রব, কবরেও প্রথম প্রশ্ন রব, মার রব্বুকা। কবরের প্রশ্নগুলো রব্বুল আলামিন অনেক আগেই আউট করে দিলেন। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর অনেক দেশের পাবলিক পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে যায়। অন্তত এই বিষয়টা শরীয়তের সাথে হুবহু মিল আছে। কবরের প্রশ্ন আউট, দুনিয়ার পাবলিক পরীক্ষার প্রশ্ন আউট। অন্তত এই দিকটা শরীয়ত বিরোধী বলার সুযোগ নাই। কথা বলেন আমার ভাইয়ারা। দুনিয়া আসার পর সে আসল রবকে ভুলে গেলাম। আসল রবের জায়গা দখল করে আছে নকল রবেরা। যদি বলেন ঠিক কিনা? আসল রবের জায়গা দখল করে আছে কখনো দল, কখনো নেতা, কখনো পীর। ঠিক নয় কি? আমি আপনাদেরকে সাথে নিয়ে রফিক ভাইকে প্রশ্ন করি, করব? ভয় পাইছে? ও বলে পেছেন না, প্রশ্ন করেন না, ভয় পাইছে? আপনি যে পীরের মুরিদ, আপনার এই জায়গায় পীরের মোহাব্বত যতটুকু আছে, রবের মায়া কি ততটুকু আছে? বেশি আছে কার? একটু দাঁড়ান। বাজে কথা, একদম ফাও কথা। হাত উঠে লই। উনি বলে নাই, আপনারা বলেন আছে। আবার জিজ্ঞেস করি, আপনার পীরের প্রতি এই জায়গায় যতটুকু মায়া, আপনার রবের প্রতি কি অতটুকু মায়া এই জায়গায় আছে? বাস্তবে কি দেখি?
পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম। এখন কিন্তু যুবকেরা বেশি একটা মুরিদ হয় না, বুড়ারাই আগেও মুরিদ, এখনো মুরিদ। এরা মরে গেলে ব্যবসা মোটামুটি ঢঙে উঠবে। মুরিদের বয়স 90, এমন বুড়া মুরিদের সামনে কোন লোক যদি তার পীরের বিরুদ্ধে কথা বলে, সকলে সত্যিকার অর্থে বলুন তো দেখি, এই বুড়া মুরিদের কি মেজাজ গরম হবে? কথা বলে না, গরম হবে? কিন্তু এই লোকটার সামনেই কিছুক্ষণ পরে তার আল্লাহকে গালি দেওয়া হলো, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা হলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলো। সত্যিকার অর্থে বাস্তব অবস্থার আলোকে বলুন, পীরের বিরুদ্ধে বলার কারণে তার মেজাজ যেরকম গরম হয়েছিল, এই লোকটার সামনে তার আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে কি মেজাজ এরকম গরম হবে? তো এই লোকেরাই তো একটু কি জবাব দিল, এখন কি দেয়? তাহলে গরম। কথা বলে না গরম। তাহলে কি বোঝা গেল? এখানে পীরের মায়া যতটুকু, আল্লাহর মায়া ততটুকু। ঠিক নয় কি? আপনি যদি জিজ্ঞেস করেন, মুরব্বী, একটু আগে আপনার পীরের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি মেজাজ গরম করলেন, বুড়া বয়সে লাঠি হাতে নিলেন, এখন আপনার সামনে আপনার মালিকের বিরুদ্ধে কথা বলা হলো, আপনি কিছুই বললেন না। ওই বুড়াটা নিশ্চয়ই বলবে পরিস্থিতি ভালো না। কথা বলে না, ঠিক কিনা? আমি কি বলেছি আপনারা কি শুনেছেন? কি বলেছি? ঠিক নয় কি? যদি আপনি এই জবাবে সন্তুষ্ট হয়ে চলে যান ভালো, যদি এই জবাব পেয়ে সন্তুষ্ট না হয়ে পাল্টা প্রশ্ন করেন, আবার যদি তাকে প্রশ্ন করেন, এবার হয়তো ওই মুরব্বী বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক নয় কি? এবার ওই মুরব্বী আপনাকে ধৈর্যের পরামর্শ দিবে। ঠিক নয় কি? ধৈর্যের ব্যাপারে এমন ওয়াজ তিনি করবে, আল্লাহ শ্রেষ্ঠ ওয়াজ। এবার বলুন তো দেখি, আল্লাহকে গালি দেওয়ার সময় যখন তিনি নসিহত করছেন ধৈর্যের, ওনার পীরের বিরুদ্ধে যখন গালি দেওয়া হলো, এই ধৈর্যের ওয়াজ তখন ওনার কোথায় ছিল? বাস্তব অবস্থা হলো, মুরিদদের এই জায়গায় পীরের প্রতি মায়া যতটুকু, আল্লাহর মায়া ততটুকু নাই। জোরে বলেন, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আমাদের বাস্তব অবস্থা হলো, আমাদের এই জায়গায় দলের মায়া যতটুকু, আমাদের রবের প্রতি মায়া ততটুকু নাই। আমাদের এই জায়গায় নেতার প্রতি মায়া যতটুকু, আমাদের আল্লাহর প্রতি মায়া ততটুকু নাই। ঠিকই না? কর্মীর সামনে দলের বিরুদ্ধে কথা বললে, নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম করে, লাঠি হাতে নেয়, মারামারি করে, এমনকি মামলার প্রস্তুতিও নেয়। একই কর্মীর সামনে যখন তার আল্লাহকে গালি দেওয়া হয়, বিন্দু পরিমাণ প্রতিবাদ করে না, বরং কেটে যায়। তাহলে যে জায়গায় আমার রব পরিপূর্ণ দখলে থাকার কথা ছিল, আমার এই জায়গায় আমার আল্লাহ ঢুকার কথা ছিল, আমার রব এই জায়গায় 16 আনা থাকার কথা ছিল, আমার আসল রব এই জায়গায় থাকার কথা ছিল, এখন আসল রবের জায়গা দখল করেছে নকল রবেরা। কারো কাছে দল, কারো কাছে নেতা, কারো কাছে পীর। ঠিক নয় কি? সত্যিকার অর্থে আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন, এত অসংখ্য মানুষের একসাথে আমি ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখি না, ফতুয়া আমি সিদ্ধান্ত দিতেও পারবো না। প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি যেই দল করি ওই দলটার মায়া আমার অন্তরে বেশি না আমার রবের মায়া বেশি? যদি আপনার বিবেক বলে দলের প্রতি মায়া বেশি, নেতার প্রতি মায়া বেশি, প্রথম প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি, কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি, যে পীরের আমি মুরিদ, যে পীরের আমি খলিফা, জীবন দিয়ে যে পীরকে আমি ভালোবাসি, আমি চাই শুধু আমার পীর আমার এলাকায় ঢুকুক, অন্য কোন পীর আমার এলাকায় মাহফিল করতে না পারুক, ওই পীরের প্রতি আমার যে দরদ, আমার আল্লাহর প্রতি যদি আমার এতটুকু দরদ না থাকে, মায়া না থাকে, যত নামাজ পড়েন, রোজা রাখেন, প্রথম প্রশ্নের জবাব দেওয়া যাবে না। ঠিক না? আপনারা যারা বিবাহ করেছেন, অবিবাহিতরা জবাবটা দেওয়া একটু কঠিন হবে। বিবাহিতর একটু জবাব দেন তো দেখি। 20 বছর যে স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কাটালেন, 20 বছরে 5-7টা ছেলে মেয়ের বাবা হলেন, আপনার যে স্ত্রী আপনার 5-7টা ছেলে মেয়ের মা হলো,
আপনাকে জীবন দিয়ে ভালোবেসেছে, আপনার ঘর দরজা গুজগাছ করেছে, আপনার জামা কাপড় ধৌত করেছে, আপনার পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আপনার লক্ষ লক্ষ টাকার আমানতদারিতে সে রক্ষা করেছে, জীবন দিয়ে যে আপনাকে ভালোবেসেছে। 20 বছর পরে যদি হঠাৎ দেখেন প্রতি সপ্তাহে 5 মিনিট 7 মিনিট করে পরপুরুষকে সময় দেয় একান্তে মোবাইলে, আপনি কি 20 বছরের ভালোবাসার কথা মনে রাখবেন না তার সাথে ঝগড়া করবেন? বিবাহিতরা জবাব দেয় না, সব অবিবাহিতরা জবাব দিচ্ছে। 20 বছরের মায়ের কথা মনে রাখবেন না ঝগড়া করবেন? অনেক সময় ঝগড়া তালাকেও রূপ নেয়, ঠিক নয় কি? মাত্র 5 মিনিট একটা পরপুরুষকে সময় দিল, তাও মোবাইলে একান্তে সময় দেওয়ার কারণে আপনার যদি এতটুকু সিদ্ধান্ত আপনি নিতে পারেন, 20 বছরের সব ভালোবাসা যদি ভুলে যান, আমার এই জায়গায় 16 আনা থাকার কথা কে? এই জায়গা যদি নকল রব ঢুকে, তাহলে আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাত দিবে? কথা বলে না কা? আসলে আমরা রব চিনি না। রব যদি চিনতাম সেজদা দিয়ে মজা পেতাম, রব যদি চিনতাম জিকির করে মজা পেতাম। এবার জানা দরকার রব কাকে বলে। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, তারবিয়াতুশ শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া, নাই থেকে বিন্দু থেকে তিল তিল করে পূর্ণতা যিনি পৌঁছান তিনি হলেন রব। আল্লাহু আকবার। আমি আশরাফি 42 বছর আগে ছিলাম না, এখন আমার 42 বছর চলছে। 42 বছর আগে আমি আশরাফি কিছুই ছিলাম না। এই অবস্থা কি শুধু আমার জীবনে গেল না, আপনাদের জীবনেও? কথা বলে না কা? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমার আপনার জন্মের উৎস হলো মাটির সার নির্যাস, এরপরে বীর্য, নাপাক পানি। পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার যার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। দুর্গন্ধযুক্ত বাজে পানি, দুর্গন্ধযুক্ত বাজে পানি। এমন এক ফোঁটা নাপাক পানি যখন আমার আপনার মায়ের গর্ভে গেল, এমন এক ফোঁটা নাপাক পানি যখন আমি আপনি মায়ের গর্ভে, এই অসহায় অবস্থা আমার পীর আমার খবর নেয় নাই, আমার দল আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় নাই। পীর খবর নেওয়া শুরু করেছে যেদিন থেকে আমার পকেটে টাকা ঢুকেছে। আসতে বলেন মায়ের, আসতে পারে আমার ভাইয়ারা। যেদিন থেকে আমার পকেটে টাকা ঢুকেছে সেদিন থেকে আমার পীরের কাছে আমার কদর বেড়ে গিয়েছে। যেদিন আমার পকেটে আগের মতো টাকা থাকবে না, পীরের দরবারে আমার আগের মতো কদর থাকবে না। 16 আনা ঠিক। আমি যখন আমার মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানি, আমার দল আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় নাই। নেতার কাছে আমি ততদিন প্রিয় ছিলাম যতদিন আমি নেতার কথা অন্যের মাথায় বাড়ি দিতে পেরেছিলাম। আমার নেতার কাছে আমার কদর ততদিন ছিল যতদিন আমি নেতার কথা নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দিতে পেরেছিলাম। আমার নেতার কাছে আমার কদর ততদিন ছিল যতদিন নেতার নামে মিছিল করতে পেরেছিলাম, যতদিন নেতার নির্দেশে অন্যের বাড়ি অন্যের অফিস দখল করতে পেরেছিলাম। যেদিন আমি আর মিছিলের উপযোগী থাকবো না, যেদিন আমি বুড়া হয়ে যাব, যেদিন আমি অসুস্থ হয়ে যাব, যেদিন আমি প্যারালাইজড আক্রান্ত হয়ে যাব, যেদিন আমি আর আগের মতো মানুষের মাথায় বাড়ি দিতে পারবো না, যেদিন আমি আর অস্ত্র চালাতে পারবো না, যেদিন আমি আর নেতার পিছনে সারাদিন মিছিল করতে পারবো না, যত বড় নেতাই হই, সেদিন থেকে আমার দলের কাছে আগের মতো কদর থাকবে না। ভালো করে শুনো মুসলমান, তিনি আমাদের রব, তিনি আমার রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। আমি আপনি যখন মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানি, দল খবর নেয় নাই, পীর খবর নেয় নাই, নেতা খবর নেয় নাই, পৃথিবীর কেউ আমার খবর নেয় নাই। এই অসহায় অবস্থায়ও যিনি আমাকে ভুলে যান নাই, তিনি আমার রব, তিনি আমার রব। আল্লাহু আকবার।
তিনি আমাকে ভুলে যান নাই। দুনিয়ার কেউ আমার খবর নেয় নাই, দুনিয়ার কেউ আমার খবর জানতো না। এই অসহায় অবস্থায় আমার রব আমাকে ভুলে যায় নাই, এই অসহায় অবস্থায় আমার রব আমাকে ভুলে যায় নাই। এই এক ফোঁটা নাপাক পানিকে আপন কুদরতে দয়া মায়া দিয়ে তিল তিল করে তিনি লালন করা শুরু করে দিলেন। তিল তিল করে, শাইয়ান ফাশাইয়া, বিন্দু বিন্দু করে, তিল তিল করে, জাররা জাররা করে আমার রব, তিনি আমার এমন রব। ওই এক ফোঁটা নাপাক পানিকে ধীরে ধীরে তিনি রক্তের টুকরা বানালেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, আমি আশরাফিকে যদি আমার রব রক্তের টুকরার আকারে খালাস করে দিতেন, আমার জায়গা হয়ে যেত টয়লেটে, পৃথিবীর কেউ আমার নাম জানতো না। আমি আশরাফির নামে পোস্টারিং হতো না, হ্যান্ডবিল হতো না, মাইকিং হতো না। আমার গাড়ির সামনে গাড়ির পিছনে যুবকেরা হুন্ডা বহর নিয়ে মিছিল করতো না। আমার আশরাফির নামে মোটা অঙ্কের হাদিয়া খামের ভিতরে ঢুকে থাকতো না। তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। এক ফোঁটা নাপাক পানিকে তারবিয়াতুশ শাইয়্যিব ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া, ধীরে ধীরে বিন্দু বিন্দু করে, জাররা জাররা করে রক্তের টুকরা বানালেন। রক্তের টুকরাকে আবার জাররা জাররা করে মায়া মোহাব্বত করে গোশতের টুকরা বানালেন। এই ছোট্ট গোশতের টুকরার ভিতরে তিনি আমার এমন রব, আমি কোনোদিন তার কাছে চাই নাই। আমি আমার প্রয়োজন বুঝতামও না, কি হলে আমার ভালো হবে সেটা আমি জানতামও না। তিনি আমার এমন রব, আমার জন্য যা প্রয়োজন তিনি আমার ছোট্ট বডিটার ভিতরে, গোশতের টুকরাটার ভিতরে একটা নয় দুইটা নয়, চিকন চিকন 206 খানা হাড় তিনি দিয়া দিলে। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা এখন বসা না দাঁড়ান? যদি দেহের ভিতরে আমার রব হাড় না দিতেন বসতে কি পারতেন? কথা বলে না, বসতে পারতাম না। আমার ভাইয়ারা, এই আঙ্গুলের ভিতরে হাড় আছে না নাই? এর ভিতরে আছে না নাই? পুরা দেহের ভিতরে অসংখ্য হাড়, সব জায়গার হাড় একরকম নয়। কোন জায়গার হাড় কেমন হওয়া দরকার আমি জানতাম না, আমার মা জানতো না, বাবা জানতো না। তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। আমার অঙ্গে যে জায়গায় যে পরিমাণ যতটুকু হাড় দেওয়া দরকার, আঙ্গুলের হাড় একরকম, এই জায়গার হাড় আর একরকম, পেট বুকের হাড় একরকম, হাঁটুর নিচের হাড় একরকম, হাঁটুর উপরের হাড় একরকম, মাজার হাড় একরকম, মেরুদণ্ডের হাড় একরকম। তিনি আমার দেহে যে জায়গায় যেমন হাড় দেওয়া দরকার ওই পরিমাণ পুরুত্ব ঘনত্ব পরিমাণ হাড় দিয়া যিনি আমার দেহটাকে সৃষ্টি করলেন তিনি আর কেউ নন, তিনি আমার রব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই হাড়গুলোর উপরে যদি তিনি গোশত দিয়া লেপ না দিতেন, হাড়গুলো ভেসে থাকতো। তিনি আমার এমন রব। সুম্মা কাসাউনাল ইযামা লাহমা, 206 খানা হাড়ের উপরে তিনি গোশত দিয়া লেপ দিয়া দিলেন। আমার ভাইয়ারা, হাড়ের উপরে গোশত দিলেন, গোশতের উপরে যদি তিনি চামড়া দিয়া কভার না দিতেন, গোশতগুলো খসে খসে পড়ে যেত, গোশতগুলো পছন্দ ধরতো, দুর্গন্ধ হয়ে যেত। আমি সমাজে বসবাসের উপযোগী থাকতাম না, সমাজে কেউ আমাকে জায়গা দিত না। তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। ওই গোশতের উপরে একটা মাত্র চামড়া দিয়া পুরা প্যাকেট করে দিলেন, কভারজাত করে দিলেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা মাত্র চামড়া দিয়ে যিনি আমার দেহটাকে প্যাকেট করে দিলেন তিনি আমার রব। এই ছোট্ট একটা চামড়ার ভিতরে কত বিপরীতপূর্ণ বৈশিষ্ট্য। ছোট্ট একটা চামড়ার ভিতরে মাথার তালুর চামড়া একরকম, পায়ের তালুর চামড়া একরকম, হাতের তালুর চামড়া একরকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া একরকম, পেটের চামড়া একরকম, রানের চামড়া একরকম, হাতের পিঠের চামড়া একরকম, কানের চামড়া একরকম, মুখের চামড়া একরকম, গলার চামড়া একরকম। আল্লাহু আকবার।
যে জায়গায় যতটুকু ঘনত্ব দরকার, পুরুত্ব দরকার, মোটা দরকার, লংজিভিটি দরকার, আল্লাহ আমি চাই নাই, বলি নাই, আমার মা বাবা কোনদিন আলেমদেরকে দিয়া দোয়া করে নাই, যিনি আমার ছোট্ট দেহের ভিতরে এত বৈশিষ্ট্যপূর্ণ, এত অসংখ্য গুণাবলী সহ চামড়া দিয়ে প্যাকেট করে দিলেন, তিনি আর কেউ নন, তিনি আমার রব। আমার ভাইয়ারা, এই রব সম্পর্কেই তো পরকালে প্রথম প্রশ্ন হওয়া দরকার। জোরে বলেন ঠিক নয়? কবরে প্রথম প্রশ্ন এমন রব সম্পর্কে হওয়া যুক্তিসঙ্গত, ঠিক নয় কি? এমন রব সম্পর্কে যদি কবরে প্রথম প্রশ্ন না হতো, কবরের পরীক্ষার ব্যবস্থাপনা ব্যর্থ হয়ে যেত। এটা কোনো পরীক্ষার হলই হতো না। আমার রব, ওনার সম্পর্কে প্রথম প্রশ্ন কবরের পরীক্ষার হলকে কার্যকর করেছে, ইফেক্টিভ করেছে, কার্যকরী করেছে, ব্যর্থ হতে দেয় নাই। কবরের পরীক্ষার ফলকে মানুষের কাছে উন্মুক্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, মানুষের ছোট্ট দেহের চামড়া সব জায়গায় একরকম নয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হলো। সুইটার, জ্যাকেট, জাম্পার, চাদর, মাফলার, হাত মোজা, পাও মোজা। আজ পর্যন্ত কি শুনেছেন মুখ মোজা? ওরা শুনে নাই, শুনছে মনে হয়, শুনেছে? আমার ভাইয়েরা, এই জায়গায় যে পরিমাণ ঠান্ডা লাগে এই জায়গায় ওই পরিমাণ লাগে না। আল্লাহু আকবার। মাত্র 8-10 ইঞ্চি ব্যবধানে এই জায়গায় একটু ঠান্ডা লাগলে পরে নিউমোনিয়া হয়ে যায়। এই জায়গা সারা দিন মাঘ মাসের শীতের রজনীতে সারা রাত খোলা থাকে, ঠান্ডা লাগে না। অল্প একটু ব্যবধানে এত গুণাবলী, বিপরীতমুখী গুণাবলী দিলেন। তিনি নেতা নয়, তিনি দল নয়, সে আমার পীর নয়, সে আমার রব। আল্লাহু আকবার। মায়ের পেটের রু এলো, এবার খাদ্যের প্রয়োজন, খাবো কি? তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। আমার মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে দিয়ে, আমার আপনার নাবির সাথে বাইপাস রোড তৈরি করে দিয়ে, তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব। মায়ের নাপাক রক্তটা আমার নাবির ভিতরে দিয়ে 9 মাস 10 মাস আমাকে জীবিত রাখলেন। আমার পীর আমার খবর নেয় নাই, আমার দল আমার খবর নেয় নাই, আমার আব্বা আম্মা আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় নাই। এই দুরবস্থায় আমার রব আমাকে ভুলে যায় না। এবার দুনিয়া আসার সময় হলো। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। দুনিয়াতে স্বাভাবিক পদ্ধতিতে রবের কুদরতে চলে এলাম। চলে আসার সাথে সাথে নার্স এবং ধাত্রীরা নাবির সাথে যে বাইপাস রোড ছিল সেটা কেটে দেয়, ঠিক কিনা? এখন আমি খাবো কি? তিনি আমার এমন রব, তিনি আমার এমন রব, তিনি আমার এমন আল্লাহ। আমি দুনিয়া আসার 6 মাস আগেই আমার মায়ের বুকের স্তনের ভিতরে আমার জন্য যিনি খাদ্য রিজার্ভ করে রাখলেন, তিনি আমার রব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষগুলো আমাদের খাদ্য ছিনতাই করে নিয়ে যায়, আর আমার রব আমার জন্য খাদ্য রিজার্ভ করে রাখে। ওই খাদ্যটা বেশি পাতলাও না, বেশি পাতলা হলে স্বাদ লাগবে না, বেশি ঘন না, বেশি ঘন হলে পরে বাচ্চার হজমিতে কষ্ট হবে, সমস্যা হবে। বেশি মিষ্টিও না, বেশি গরমও না, বাচ্চার গলা পুড়ে যাবে। বেশি ঠান্ডাও না, বাচ্চার নিউমোনিয়া হবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, বাচ্চার জন্য উপযোগী ব্যালেন্স করে যিনি তৈরি করলেন, তিনি আমার রব। আল্লাহু আকবার। মায়ের দুধের প্রতিটি বুটার ভিতরে একটা করে যদি ছিদ্র দিতেন, চোষণ এলে পরে অনেক পরিমাণ দুধ এসে গলাটা বন্ধ হয়ে যেত। তিনি আমার এমন রব, প্রতিটি বুটার ভিতরে চিকন চিকন 32টা ছিদ্র দিলেন, তিনি রব। আল্লাহু আকবার। এই রবের গোলামি করব, রাজি আছি? সবাই রাজি আছি? কবরের প্রথম প্রশ্নের জবাব যদি দিতে হয়, এমন রব ছাড়া কোন রব মানা যাবে না, এমন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না,
এমন রবের বিধান ছাড়া কোন রবের বিধান মানা যাবে না। এমন রবের সামনে মাথা নত করা ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এমন রবের জন্য জীবন দেওয়া ছাড়া কারোর জন্য জীবন দেওয়া যাবে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, জীবন যদি দিতে হয় রবের জন্যই দিব, রাজি আছি।